আজকে হচ্ছে কই মাছ রান্না করব বাসায়। তো এখানে কই মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে হলুদ মরিচ মেখে নিব। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে দিয়ে দিব লবণ, দিয়ে ভালো মতো এবার মেখে নিব। তো এরপরে হচ্ছে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু রসুন বাটা, কারণ রসুন বাটাটা দিলে কই মাছে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকবে না। এই জন্য ভাজার সময় সবসময় তোমরাও কই মাছ যখন ভাজবে তখন একটু সামান্য রসুন বাটা দিয়ে দিবে। তো যেখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে হচ্ছে এবার একটা একটা করে কই মাছগুলো সব দিয়ে দিব। দিয়ে কই মাছগুলো একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। তা আমরা হচ্ছে সবাই কই মাছটা মাছ কড়া করে ভাজে তারপরে রান্না করি, কারণ কেউ কড়া করে ভাজা ছাড়া খায় না। আর কই মাছে তো কাঁটা আছে, কড়া করে ভাজলে কিন্তু কাঁটাটা একদম একদম মচমচা হয়ে যায় আর গলায় বাজার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য কই মাছটা একদম ভালো করে মচমচা করে ভেজে নিব একদম কড়া করে। তো যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে উল্টিয়ে নিচ্ছি মাছটা আস্তে আস্তে। একটা খুন্তির সাহায্যে মাছটা হচ্ছে উল্টিয়ে নিচ্ছি, উল্টানো যাচ্ছে না, অনেকগুলো মাছ, এই জন্য কড়াইতে উল্টাতে খুবই কষ্ট হচ্ছে। একটা মাছই কতক্ষণ ধরে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, শেষমেশ রেখে দিলাম, যেটা পরে উল্টাবো। তো যে আমার মাছগুলো হচ্ছে ভাজা শেষ, এখন হচ্ছে বসিয়ে দিব রান্নাটা। তো এখানে হচ্ছে একটু তেল, কারণ মাছ ভাজা যে তেলটা ছিল এটা হচ্ছে এখানে দিয়ে দিছি। তো এটার ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা হচ্ছে গরম হলে দিয়ে দিব হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, একটু অপেক্ষা করতেছি তেলটা গরম হওয়ার জন্য। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছো সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবে এবং কমেন্টে জানাবে আমাদের রান্না কেমন হয়, আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই জানাবে। এবং সবাই একটা লাইক দিয়ে দিবে, যারা যারা নতুন আছে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো এই যে এবার দিয়ে দিলে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এবার নেড়ে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে পেঁয়াজটা আগে ভেজে নিব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই জানাবা। এই যে এবার হচ্ছে দিয়ে দিলে আগে পানি, কারণ পানিটা না দিলে হচ্ছে পেঁয়াজটা পুড়ে যাবে, এই জন্য আগে পানিটা দিয়ে এরপর হচ্ছে মশলাগুলো দিয়ে দিব এক এক করে। পেঁয়াজটা কিন্তু সুন্দর মতো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই যে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, এবার হচ্ছে দিয়ে দিব হলুদ মরিচ, হলুদ মরিচ এক এক করে এবার সব দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে দিয়ে দেব মরিচের গুঁড়া, এরপর দেব হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, এবার সবশেষে দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণ মতো দিলাম। মাছটা হচ্ছে একদম ভাজা ভাজা করে রান্না করব, ভুনা করে। এই যে মশলাটা আমি হচ্ছে ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন নিচে দিয়ে না লেগে যায়। এই যে মশলাটা হচ্ছে একদম ভালো মতো কষিয়ে নিচ্ছি, যত বেশি মশলা কষানো যায় তত কিন্তু রান্না মজা হয়। এবার হচ্ছে দিয়ে দিব টমেটো। এই যে টমেটোগুলো দিয়ে আরেকটু ভালো মতো নেড়ে চেড়ে নেব যেন মশলার গন্ধটা একদম চলে যায়। আর যেহেতু মাছে পানি কম দিব এই জন্য এই কষানোর ভিতরেই টমেটোটা একদম নরম করে নিতে হবে। তো এই যে আমার টমেটোটা হচ্ছে নরম হয়ে গেছে, এবার হচ্ছে আমি দিয়ে দিব পানি। তা পানিটাও কিন্তু কম দেব, যেহেতু মাছটা বুনা বুনা হবে আর মাছটা হচ্ছে আগে থেকেই একদম কড়া করে ভাজা আর বেশিক্ষণ রান্না করা লাগবে না, এই জন্য পানিটাও কম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে একটা একটা করে সব মাছগুলো আমি এখন কড়াইতে দিয়ে দিব। তো যে এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার এই যে সব মাছগুলা দেওয়া হয়ে গেছে, সব মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। এরপরে একটু আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে সামান্য পরিমাণে জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিলে কিন্তু মাছের থেকে সুন্দর একটা গ্রান আসবে, এই জন্য সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এবার একটা ঢাকনা দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে ফাইনালি আমার রান্না শেষ। কেমন হয়েছে আমার রান্না সবাই অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।